ছাত্র জনতার আন্দোলনে ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে স্কুল শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় পুলিশ কর্মকর্তা আরশাদ, কনস্টেবল সুজন হোসেন, কনস্টেবল ইমাজ হোসেন, কনস্টেবল নাসিরুলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। মঙ্গলবার সকাল ১০টায় তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করে প্রসিকিউশন। এ সময় ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয় প্রসিকিউশন। আসামিদের মধ্যে ৪ জন পলাতক আছেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জুলাই-আগস্ট গণহত্যার প্রথম মামলা হিসেবে চানখারপুলের ঘটনায় তদন্ত কাজ শেষ হয়েছে। চিফ প্রসিকিউটর জানান, তদন্ত প্রতিবেদন অনুযায়ী মোট ৭৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। প্রতিবেদনে সংযুক্ত আছে ১৯টি ভিডিও, ১১টি পত্রিকার প্রতিবেদন, ২টি অডিও, ১১টি বই ও রিপোর্ট এবং ৬টি মৃত্যু সনদ। পরে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের জন্য ২৫ মে দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। ২৫ পরবর্তী তারিখ করা হয়েছে। আমরা আশা করছি তার আগেই আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ তৎকালীন আওয়ামী সরকারের উচ্চ পর্যায়ের অনেকের জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।